সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ব্যাক টেস্টিং কী করে করবে এবং মার্কেটের মধ্যে লিকুইডিটির কতটা পরিমাণে কার্যকর থাকে বা কতটা পরিমাণে কাজ করে, প্রাইস অ্যাকশন বলো বা লিকুইডিটি নেওয়া বলো, মার্কেটকে কতটা পরিমাণে দরকার আমি এই যে আজকে এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো মনে করো র্যান্ডম আমি কোনো একটা প্লেসে আমি রিপ্লে ফিচার্স অন করছি। ঠিক আছে, তো কোনো একটা আচ্ছা এইসব পোর্শনে আমি রিপ্লে ফিচার্সটা অন করে দিলাম। ঠিক আছে, তো প্রথমত আমাদেরকে দেখতে হবে এখানে যে এখানে কোথায় কোথায় সাপোর্ট এরিয়া আছে এবং কোথায় কোথায় রেজিস্ট্যান্স এরিয়া আছে, অর্থাৎ ডিম্যান্ড জোন বা সাপ্লাই জোন আছে। ওকে, সো আমরা এখানে আইডেন্টিফাই করে নেব। ঠিক আছে, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি পটেন্ট সাপোর্ট এরিয়া, যেহেতু এটা মানে নিউ ডেজ থেকে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। তো প্রথমত আমাদের হবে ফার্স্ট ক্যান্ডেল লো এবং লোটাকে মার্ক করা, যেহেতু লো এখন পর্যন্ত কাটেনি। ঠিক আছে, তো আমি একটা হরিজেন্টাল লাইন এখানে ড্র করে দেবো। সরি, আমি হরিজেন্টাল ল একটা করে দিলাম। ঠিক আছে, এটা আর আমার লো। এবার আমাদের এখানে সাপোর্ট এরিয়া কোনটা? সাপোর্ট এরিয়া এখানে একটা আছে, এখান থেকে মার্কেট লিকুইডিটি নিতে পারে। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া আছে। ঠিক আছে, এখান থেকে দেখো এই যে অতটা পরিমাণে শ্যাডো তৈরি করেছে বা সোয়াইপ করেছে, এটাকে বলা হয় লিকুইডিটি নেওয়া। ঠিক আছে, অর্থাৎ সেখানে মানে লিকুইডিটি তাকে নেয় মানে যার মানে মানে যেইখানে অ্যাকচুয়ালি স্টপ লস পড়ে থাকে রিটেলারের। ঠিক আছে, তো সেটাকে বলে মানে লিকুইডিটি এরিয়া। তো এখানে দেখতে পারো এই জায়গাটা একটা লিকুইডিটি এরিয়া। ঠিক আছে, তো আমরা মার্কেটকে ভালো করে ঘিরে নিলাম যে কী কী মার্কেট হতে পারে। তো আমাদের প্রথম প্ল্যানিং থাকবে, এই দেখো এখানে একটা তাও লিকুইডিটি এরিয়া আছে। ঠিক আছে, এখানে প্রিভিয়াসে এটা দেখবা রেজিস্ট্যান্সের কাজ করছিল এবং এখানে দেখো প্রিভিয়াসে এটা রেজিস্ট্যান্সের কাজ করছিল। ঠিক আছে, কিন্তু তোমরা এখানে ভালো করে যদি লক্ষ্য যদি করতে পারো, তাহলে এক সেকেন্ড আমি এখানে ড্র করার চেষ্টা করছি, বাট যাই হোক দেখি, ড্র টুলস ইজ নট অ্যাভেলেবল। ওকে, অ্যাভেলেবেল আছে হয়তো কোনো জায়গাতে লুকিয়ে, আমি রেক্টেঙ্গেল দিয়ে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে এই পোর্শনটা দেখো লিকুইডিটি নিয়েছে। ঠিক আছে, এটাকে বলে লিকুইডিটি নেওয়া। তো আমাদের এখানে একটা লিকুইডিটি পড়ে আছে। ঠিক আছে, তো এটাকেই একটু নিচে করে দেবো। এটা রেজিস্ট্যান্স ছিল, এখানে লিকুইডিটি নিয়ে এই সমস্ত জিনিসকে বায়ারগুলোকে হটিয়ে দিয়েছে, কারণ তাদের মানে স্টপ লস ছিল। ঠিক আছে, স্টপ লস নিচের দিকে ছিল। এবার এটাকে আমি একটু সোয়াইপ করবো, দেন এটাকে নিচের দিকে নামবো। তো আমাদের পয়েন্ট অফ প্রথম ভিউ কোনটা হতে পারে, যে মার্কেট এটার এই লোটাকে যখন কাটবে, এখান থেকে মার্কেট উপরে র্যালি করবে। ঠিক আছে, এক সেকেন্ড আমি এটা দেখিয়ে দিই। আমি পেন টুলটা বার করি। 1 second, where is my pen tool? It's currently I think not available. Okay, I just find it. Okay, it's available but it's not so in taskbar. Okay, then okay, একটু অপেক্ষা করো, আমি এপিক পেনটা হচ্ছে আর কি, অ্যাকচুয়ালি আমার তাহলে এটাতে সুবিধা হবে। ওকে, সো আমি চারটাকে ওপেন করলাম। ঠিক আছে, আমি এখানে একটা নিয়ে নিচ্ছি। তো আমাদের ফার্স্ট টার্গেট হবে যে মার্কেট এখানে এটার লো কাটবে, অর্থাৎ এটার লো কাটতে দিতে হবে। ঠিক আছে, কারণ এখানে এত বড় উইক্স তৈরি করেছে, এমনি এমনি উইক্স তৈরি করেনি। ঠিক আছে, মার্কেট এখান পর্যন্ত নেমেছিল, এখানে বায়ার অ্যাক্টিভ হয়েছে। সো মার্কেট এখানে আবার সেলার নামবে, দেন এটার যদি লো কাটে তাহলে এখানে মানে মার্কেট এইভাবে নেমে যদি এখানে তার লো কাটে, দেন মার্কেট ওপরের দিকে একটা মানে র্যালি করতে পারে। ঠিক আছে, সো দেখা যাক। আমি তো আমার অ্যানালাইসিস করলাম, এখন লেটস সি। সো আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করব যদি আসে। তো বাই দ্য ওয়ে আমি এখানে একটা জিনিস তোমাদেরকে বোঝাবার আছে, দেখিয়ে দিই। বাহ, অনেক মার্কেট ডাউনফল হয়েছে, এখান থেকে মার্কেট রিজেকশন নিয়েছে। তার কারণ হলো এখানে দেখো ছোট্ট একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। ঠিক আছে,
বাই সাপ্লাই জোন আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে যদি স্ক্যাল্পিং করতে যাও, ঠিক আছে? এগুলোকে বলে ডিপলি অ্যানালাইসিস, সমস্ত জিনিসকে মাথায় রাখতে হবে, সেটা কী করে নিচে পড়লো, কী করে সেখান থেকে মার্কেটে উপরে উঠলো, সেই জিনিসটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে করে হোক, ঠিক আছে? তো দেখা যাক, মার্কেট তো ফল করেছে, ওকে। সো এই জায়গা থেকে যে একদম ই করবে তা কোনো না, ঠিক আছে? আমি বলেছি এ পয়েন্টটাকে কাটতে হবে। এখন দেখা যাক, আমাদের এন্ট্রি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ এ লো কাটবে, কারণ এরকম মার্কেট যতটাই সাস্টেবিলিটি মানে যতটাই সাস্টেন্স করুক না কেন, এখানে যদি আমরা ট্রেড ধরতে চাই তাহলে আমরা আমাদের এসএল গ্যারান্টি হিট করাবো, ঠিক আছে? তো এখান পর্যন্ত মানে এখন অব্দি লিকুইডিটি নেয়নি, তার মানে এটাই যে মার্কেট এখান থেকে যেতে পারে না। অনেকজন হয়তো ভাববা যে এখানে লিকুইডিটি নিয়ে নিয়েছে এই পোর্শনটাতে, ওয়েট এ মিনিটস, এই পোর্শনটাতে, কিন্তু না, এই পোর্শনে লিকুইডিটি নেবে না, কারণ এখানে লিকুইডিটি নেই, লো আছে এটাতে, ঠিক আছে? তো এটার লো ব্রেক করতে হবে, এবং এটার লো ব্রেক করে যদি মার্কেট র্যালি করে একটা রিজেকশন ক্যান্ডেল দেখতে পাই, তাহলে আমরা একটা ভালো ট্রেডের অপরচুনিটি এখান পর্যন্ত প্ল্যান করতে পারবো, ঠিক আছে? কারণ এর বাইরে কোনো লিকুইডিটি নেই, কারণ এর আগে এই ক্যান্ডেলটা লিকুইডিটি অলরেডি নিয়ে নিয়েছে। সো এটাই হবে আমাদের প্ল্যান 1, ঠিক আছে? এখন দেখা যাক, আমি আবার রিপ্লে মোডটা অন করি, ওকে। ও ওই ওকে, তাহলে আমাদের ফাইনালি এখানে লিকুইডিটি নিয়ে নিয়েছে রেড ক্যান্ডেলটা। এবার আমি বলেছিলাম যে এখানে যদি কোনো রিজেকশন ক্যান্ডেল দেখায়, এবার তোমরা বলবা, তোমাদের প্রশ্ন আসতেই পারে এই জিনিসটা, যে এই জায়গাতে কিন্তু লিকুইডিটি নিয়ে নিয়েছে এই ক্যান্ডেলটাতে, ঠিক আছে? এই পাশে বিগ বারটা না, এ তার আগের যেটা একটা পিন বার দেখতে পাচ্ছ ওটাতে লিকুইডিটি নিয়ে নিয়েছে বলতে পারো, কিন্তু আমি বলেছি কি যে এখানে একটা মানে রিভার্সাল ক্যান্ডেল তৈরি হতে হবে। রিভার্সাল ক্যান্ডেল মানে কি, এখানে একটা ডাউনফল তৈরি হচ্ছে, এটা রিভার্সাল ক্যান্ডেল গ্রিন, ঠিক আছে? এবার তার পাশেরটা দেখছো তুমি স্ট্রং রেড ক্যান্ডেল, অর্থাৎ এখানে সেলার অ্যাক্টিভ হয়েছে। সো এখানে তুমি কী করে ট্রেড নিতে পারো, এখানে ট্রেড নিলে তো ট্র্যাপ হবে। সো আমি একটা রিভার্সাল ক্যান্ডেলের অপেক্ষায় আছি, বা একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হবে যেখান থেকে সোয়াইপ করেছে। তো এই ক্যান্ডেলটা এই 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 ক্যান্ডেলটাতে যদি সোয়াইপ করে থাকে তাহলে তার পাশে একটা রিভার্সাল ক্যান্ডেল হতে হবে, কিন্তু সেলার রিভার্সাল ক্যান্ডেল হয়নি, এটা একটা ডমিনেন্ট ক্যান্ডেল হয়েছে যেখানে সেলার অ্যাক্টিভ আছে, এখান থেকে মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? কিন্তু কতদূর পর্যন্ত, যতদূর পর্যন্ত কোনো একটা রিভার্সাল ক্যান্ডেল আমাদের এখানে তৈরি হবে না। তো এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট রিভার্সাল ক্যান্ডেলের ফর্মেশন হচ্ছে। এখন দেখা যাক এখান থেকে যদি রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয় এবং কন্টিনিউ হয় তাহলে আমাদের ট্রেড প্ল্যান হবে। আমি ট্রেডটাকে প্ল্যান করে দিচ্ছি, এখানে মনে হয় আমরা এখন একটা ট্রেড পাবো, কারণ এখানে রিভার্সাল ক্যান্ডেল তৈরি করেছে, কিন্তু যতক্ষণ না এর আগের উপরে উঠছে ততক্ষণ আমরা ট্রেড প্ল্যান করতে পারি না। তো আমি এক্সিকিউশনের জন্য একটা লং ট্রেড এইখানে আমি এন্ট্রি নিতেই পারি এখান থেকে, ঠিক আছে? এইখান পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে এখান পর্যন্ত, এবং এক সেকেন্ড, এখান পর্যন্ত, এবং আমি করব যে ক্যান্ডেলে সোয়াইপ করেছে সেই ক্যান্ডেলের নিচে আমি সেল রাখবো, ঠিক আছে? সো দেখা যাক আমাদের ওই পয়েন্টে গেলে আমাদের টার্গেট হিট মানে অর্ডার এক্সিকিউশন হবে, দেন আমরা সেটাকে কন্টিনিউ করব। সো এটা হলো লিকুইডিটি খেলা। এখন প্রাইস অ্যাকশনে বেশি আমরা এই জিনিসটা ট্রেড নিচ্ছি, তুমিও যেখানে আমিও সেখানে, সেখানে জাস্ট আমি জাস্ট অ্যানালাইসিস করছি এবং ট্রেডটাকে ধরার চেষ্টা করছি, এইভাবে অ্যানালাইসিস তোমরাকে করতে হবে। সো দেখা যাক আমার অ্যানালাইসিস যদি ঠিক হয়। ওকে, তো আমাদের কিন্তু এখনও ট্রেড এক্সিকিউশন হয়নি, আর একটু বাকি আছে, ঠিক আছে? দেখা যাক। ওকে ওকে, আমাদের ট্রেড কিন্তু এবার এক্সিকিউশন হয়ে গেছে, একদম ডট পয়েন্ট থেকে, মানে ডট পয়েন্ট থেকে ঘিরে গেছে। তো তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, যে এখান থেকে রিজেকশন নিচ্ছে এক্স্যাক্টলি যে সেইখানে এন্ট্রি নিতে হবে তার কোনো মানে নেই, তার একটু বাফারে রেখে আমি যেভাবে এন্ট্রিটা নিলাম তার একটু বাফারে রেখে তোমরা এন্ট্রি নিতে পারো, তো ঠিক আছে? তো আমাদের এখানে এখন এন্ট্রি হয়ে গেছে, এখন দেখা যাক। একদম লোট আছে, কিন্তু এতটা পরিমাণে এসএল মানে কমে রাখবে না, অবশ্য লিকুইডিটি মার্কেট নিতেই পারে। তোমরা ক্যান্ডেলের ফরমেশন থেকে এন্ট্রি এবং এক্সিট করবে, একটা ছোট্ট একটা এসএল নিয়ে আমি এই জিনিসটা জাস্ট প্ল্যান করেছি, তবে এখন পর্যন্ত এসএল কিন্তু হিট হয়নি।
ওকে, দেখা যাক। ওকে, দেখো এখানে কিন্তু আবার একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেল তৈরি করেছে দুটোই, ঠিক আছে, একটা রেড একটা গ্রিন। করার কারণ হলো এখানে একটা ইম্পর্টেন্ট জোন আছে, এই দাগটা কেটে রেখেছি না, এটা একটা ইম্পর্টেন্ট জোন, ওই জন্য এখানে রিজেকশন দিচ্ছে। এই জন্য জোন বা লেভেল ড্র করা মানে অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। দেখা যাক। দেখো এক একটা রেড ক্যান্ডেল দেখে বা দু তিনটা রেড ক্যান্ডেল দেখে কিন্তু ভয় খেয়ে নিলে হবে না, ঠিক আছে। সো মানে ট্রেডকে হোল্ড করা শিখতে হবে। দেখা যাক, হয়ে গেছে অলমোস্ট অলমোস্ট। আরেকটু 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 আরেকটু। তোমাদের সাথে আমিও ট্রেডে, ও বাও, ও ভাই সাহ, একদম রিজেকশন, মানে পুরোপুরি আলটিমেট। ক্যান্ডেলটা একবার দেখো, জাস্ট ইমাজিন ক্যান্ডেলটা একবার দেখো, কত পয়েন্টের ক্যান্ডেল তৈরি করেছে একবার দেখো, দেখাচ্ছি। আমি সিরিয়াসলি মানে নিজে অবাক, তোমরা যেখানে বসে আছো আমরা সেখানে। অলমোস্ট 62 পয়েন্টের ক্যান্ডেল এখানে তৈরি করেছে। তাহলে বুঝতে পারছো যে মানে ব্যাক টেস্টিং করা বা প্রাইস অ্যাকশন করা বা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করা বা মার্কেটকে লিকুইডিটি নিতে দেওয়া কতটা পরিমাণে ইম্পর্টেন্ট। এবার দেখো, এবার আর একটা জিনিস শেখার আছে। তোমরা এখানে বলবা যে এখানে দেখো মার্কেট এখান পর্যন্ত গেছে, ঠিক আছে, কারণ লিকুইডিটি নেবে। দেখো এখানে পর্যন্ত লিকুইডিটি নেওয়ার চেষ্টা করেছে, এখানে পর্যন্ত লিকুইডিটি নেওয়ার চেষ্টা করেছে, সেলার এখানে অ্যাক্টিভ হয়েছে যে আমি মার্কেটকে নিচে নিয়ে যাবো, কারণ সেখানে লিকুইডিটি অলরেডি নিয়ে নিয়েছে। কিন্তু এত বড় বায়ারের ক্যান্ডেল দেখে এখানে কোন সেলার ঢুকবে তুমি বলো, কোন সেলার ঢুকবে? নিশ্চয়ই এটা কোনো রিটেলারের বা এত বড় ক্যান্ডেল কোনো রিটেলারের কাজ না, করতে পারবে না। সো দ্যাটস ওয়াই এখানে কোনো রিটেলার ডমিনেট করতে পারেনি। সো আমার এখানে অ্যানালাইসিসে আর একটা জিনিস বলে বা প্রেডিক্ট আমি এই জিনিসটা করতে পারছি যে হয় মার্কেট এখান থেকে আর একটু উপর দিকে র্যালি করবে, দেন একটু সেলার ডমিনেন্ট হয়ে এখানে আসতে পারে, দেন এখানে যদি কোনো রকম তোমার রিজেকশন ক্যান্ডেল তৈরি করে এই পোর্শনের কাছাকাছি, তাহলে আমরা এখানে আবার আপসাইডের ট্রেড 1:2 মিনিমাম মেনটেন করে চলতে পারি, ঠিক আছে। সো দেখা যাক আর একটা ট্রেড এক্সিকিউশন করি, জাস্ট এগুলো ব্যাক টেস্টিং হচ্ছে, ঠিক আছে, তোমরা জাস্ট একটু ওয়াচ করো। ওকে, আমি আবার অন করলাম, আমি এখানে একটা ট্রেড এক্সিকিউশন করব। সরি, ওখানে ব্যাক টেস্টিং করে এখানে একটা এক্সিকিউশন করি। এটা আমার ইয়ে থাকছে, টার্গেট থাকছে, আর এই ক্যান্ডেলে আমার এসএল একটু ব্যাপার রেখে, ঠিক আছে। তাহলে আমার কত পার্সেন্ট রেশিও থাকছে? 1:6। ওকে, দেন দেখা যাক। মানে আমার এখানে কিন্তু একটা রিটেস্ট পয়েন্টে আমার কিন্তু ট্রেড এক্সিকিউশন হয়ে যাবে, ঠিক আছে। তবে হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা বলে দিই। আমি এই জায়গাতে ট্রেডটা একটু ভুল নিয়ে নিয়েছি, মানে এত নিচে নেওয়ার অপেক্ষা করা আমার ঠিক হয়নি। কারণটা বলি, এখানে কিন্তু অলরেডি মার্কেট লিকুইডিটি নিয়ে নিয়েছে, তো রিটেস্ট এখানে আর করতে আসবে না। রিটেস্ট এখানে পর্যন্ত যদি করিয়ে নেয় তাহলে এখানে কিন্তু সেলার অ্যাক্টিভ হয়ে যাবে। আমি রিটেস্ট পয়েন্টটা আমাকে এখানে খুঁজতে হবে, এসব পোর্শনে, ঠিক আছে। এখন দেখা যাক, একটু বাফার রেখে আমি রাখি এবং প্রিভিয়াস চার্ট দেখে ও টার্গেট সেট করি। তো যাই হোক, অল টাইম হাই আছে, আমি 1:3 রেশিও সেট করলাম বা 1:4 কাছাকাছি। দেখা যাক। ও, দ্যাটস দ্যাটস গ্রেট। আমার এখানে ট্রেড বলে দিই, আমার এ রেড ক্যান্ডেল, সেকেন্ড রেড ক্যান্ডেলে আমার ট্রেড এক্সিকিউশন হয়ে গেছিলো এবং থার্ড গ্রিন ক্যান্ডেলে আমার কিন্তু প্রফিট দেখাতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। ও দেখো, দুটো ক্যান্ডেল আমার টার্গেট হিট। সো অ্যানালাইজ একদম পারফেক্ট আছে। সো এইভাবে তোমাদেরকে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, দুটো ট্রেড কী করে ক্যাপচার করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুরোপুরি দুটো ট্রেডই সাকসেস হলো দুটো ট্রেডের মধ্যে। তো যেই সব জিনিসগুলো আমি পয়েন্টগুলো এই ভিডিওতে আলোচনা করলাম বা ইন্ডিকেট করলাম, ঠিক আছে, সে সমস্ত জিনিসগুলো দেখো। একবার ভিডিওটা বুঝতে না পারলে আর একবার দেখো, তৃতীয়বার দেখো, যতবার ইচ্ছে ততবার দেখো, কিন্তু জিনিসটা দেখো এবং ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে। যে কী করে অ্যানালাইসিস করতে হবে, প্রাইস অ্যাকশন কী করে অ্যানালাইসিস করতে হয়, তোমার লিকুইডিটি মার্কেট কখন নেয়, কী করে মার্কেট লিকুইডিটি নিতে পারে, এই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু অ্যানালাইসিস করো, তাহলে তোমরা দেখবে এই সমস্ত জিনিসগুলো প্রেডিক্ট করতে পারবে। অর্থাৎ একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ
মানে টাকা জেনারেট করতে পারবে। অ্যাকচুয়ালি স্টক মার্কেট বা ট্রেডিং করতে কেন চাও, একটা অ্যামাউন্ট রিসিভ করার জন্য বা ইনকাম বা আর্নিং করার জন্য। সো সেই জিনিসটা যদি আর্নিং করতে চাও তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে এখন থেকে অভ্যাস করতে হবে। চার্ট ট্রেডিং মানে চার্ট রিডিং বা মার্কেট কোন দিক থেকে র্যালি করতে পারে, দ্যাটস ওয়াই, তাছাড়া কোনো কিছুই না। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরাকে শিখতে হবে, জানতে হবে। ভিডিওটা যদি একটু ওপর যেতে পারে, যেহেতু লিকুইডিটি কনসেপ্ট বলেছি বা এতগুলো জিনিস ড্র করে হয়তো ভয় দেখিয়েছি, কিন্তু না, ভিডিওটা যদি কোনো রকম কোনো কিছুতে প্রবলেম হয় তাহলে আমাকে এক্ষুনি জানাও। ঠিক আছে, আমি অবশ্যই বলবো, সেই জিনিসটা ক্লিয়ার করব। আর যদি তুমি বুঝতে পারো হালকা ফুলকা, তাহলে ভিডিওটা আরেকবার দেখো, দুবার দেখো, তিনবার দেখো, তাহলে দেখবা জিনিসটা একদম ইমপ্লিমেন্ট করে নিতে পারবা। এটা কোনো রকেট সায়েন্স না, কোনো কিছুই না, জাস্ট তুমিও বুঝছো আমিও বুঝছো। ঠিক আছে, তুমি মানুষ আমি মানুষ, জাস্ট এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। বুঝতে না পারলে বারবার ভিডিওটা দেখো, আর বাই চান্স কোনো প্রবলেম হলে তুমি সেটা আমাকে কমেন্ট করে বলো, আমি অবশ্যই সেটা রিপ্লাই করবো এবং সেটার ডাউটটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো আমার দুটো ট্রেডের মধ্যে দুটো ট্রেড সাকসেস হয়ে গেছে। এই জিনিসটা আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের সাথে সাথে বিল্ড হবে, হয়তো পাঁচটা ট্রেডের মধ্যে দুটো তিনটা তো ট্রেড এমনি আই থিঙ্ক হয়েই যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি আর এখন ট্রেড নিচ্ছি না, সো দেখা যাক কতটা পরিমাণে র্যালি করে মার্কেট। এই দেখো, এই যে রেড ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রফিট বুকিং ক্যান্ডেল। ঠিক আছে, এখানে কোনো মানে সেলার বা অপারেটর কিন্তু এখানে ঢুকছে না, এগুলো মার্কেট একটা পুল ব্যাক নিচ্ছে। এই সমস্ত পুল ব্যাকগুলো মার্কেট এর নর্মাল নেচার। তুমি দেখো পরপর গ্রিন ক্যান্ডেল কটা হয়েছে, মিডলে দেখো রেড ক্যান্ডেল আছে, ওগুলো হলো প্রফিট বুকিং ক্যান্ডেল। ঠিক আছে, বা রিটেলারে ছোটো ছোটো প্রফিট বুক করছে সেগুলোর ক্যান্ডেল, তাছাড়া কোনো কিছু না। তো এগুলো দেখে অত ভয় খেলে হবে না, পুল ব্যাকের অপেক্ষা করতে হবে। মার্কেট অপরচুনিটি দেয় 100% শিওর, মানে 100% কোনো কিছু শিওর হয় না, তবে হ্যাঁ, মার্কেট পুল ব্যাক অবশ্যই দেবে। মার্কেট পুল ব্যাক ছাড়া কোনো দিকে র্যালি করতে পারে না। সো এটা হলো পুল ব্যাক। এই সমস্ত জিনিসগুলো, এগুলোকে দেখে ভয় খেলে হবে না, কারণ একটা এত সুন্দর র্যালি করেছে, একটা বাইং সাইডে বুলিশ মোমেন্টাম এসেছে, এখানে রিটেস্ট পয়েন্ট নিয়ে আবার বুলিশ বা মানে বুলিশ সাইডে যেখানে মানে বায়ার যেখানে অ্যাক্টিভ হয়েছে, সেখানে একটা সেলার সহজে ঢুকবে না। এই সমস্ত এত বড় র্যালি, এটা কোনো রিটেলারের কাজ না। ঠিক আছে, সো এগুলো হলো প্রফিট বুকিং ক্যান্ডেল, দেখো বুঝতে পারবে। ওকে, সো দেখো কত সুন্দর র্যালি করছে এখন পর্যন্ত, কারণ বুলিশ মার্কেট আছে। এই জন্য বলি, মানে ট্রেন্ডকে ফ্রেন্ড বানিয়ে নাও আর ট্রেড করো ট্রেন্ডের সাথে, অর্থাৎ ট্রেড উইথ ট্রেন্ড। সো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটা তৈরি করা, যে কী করে তোমাদের ব্যাক টেস্টিং করতে পারো, বা কী করে ব্যাক টেস্টিং করতে হবে, আর কী করে প্রাইস অ্যাকশন রিড করতে হবে, কী করে লিকুইডিটি কনসেপ্টটাকে জানতে হবে। ঠিক আছে, তো আজকের জন্য এই ভিডিওটা এতটাই। দাঁড়াও কেটে দিই। কত সুন্দর র্যালি করেছে, ওরে বাপরে বাপ, কত সুন্দর র্যালি করেছে পুরো বুলিশ মার্কেট। সিরিয়াসলি আমরা মানে একবার জাস্ট ইমাজিন করো, এই বটামে আমরা ধরেছিলাম, এই বটামে এখন পর্যন্ত মার্কেট র্যালি করছে, মানে যেখানে ধরেছিলাম সেখান থেকে পুরোপুরি বুলিশনেস। কত পয়েন্টের মুভমেন্ট একবার দেখবা, যেখানে আমরা ধরেছিলাম, একে বলা হয় মানে বটামে ধরে একদম শেষে ছাড়া 363 পয়েন্ট, মানে 350 400 কাছাকাছি, 363 মানে 360 পয়েন্টের বুক হিসাব আছে একটা, মানে একদম বটামে ধরেছি আমরা রেট। একে বলা হয় বটামে ক্যাচ করে একদম এন্ড পর্যন্ত নিয়ে যাওয়া। সো যাই হোক, এগুলো সমস্ত কিছু ছিল এডুকেশনের পারপাস, কী করে তোমরা লার্নিং করবে, কী করে ড্র করবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের জন্য এই ভিডিওটা এতটাই। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো, কিপ লার্নিং, কিপ আর্নিং, দ্যাটস ইট। ওকে দেন, বাই, টাটা।